সময় থাকতে পারে একটুখানি চপারে চপ করে নিই, সমস্ত মানে কুচি করে নিই, আর না হলে একদম বাটা করে এরকমভাবে শর্টকাটে করার জন্য করে দিই। এটাও সুন্দর লাগে খেতে, কিন্তু এই সময় কি হয় বাটাটা একটু বেশি দিতে হয়। দেখো আমার এই মশলাটাও মোটামুটি কষানো শেষ, সাইড দিয়ে বেশ অনেকখানি তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে শিখে এসেছি যে রান্না সবসময় ধৈর্য ধরে সময় নিয়ে করা উচিত, এতে নাকি রান্নার স্বাদও ভালো হয়, আর যত কষানো হবে তত রান্নাটা খেতেও সুন্দর হবে, আর রান্নার স্বাদ, রান্নার মানে গন্ধ সব কিছুই বেশি থাকবে। যাই হোক, আমি এখানে তরকাটা দিয়ে দেবো, দাঁড়াও তরকাটাকে নিয়ে আসি। আমি একটুখানি তরকার জলটা দিচ্ছি, মানে সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দিই না, রেখে দিই। এই সময় তোমরা এর মধ্যে বাটার, তারপরে কাসুরি মেথি দিতে পারো, তাহলেও কিন্তু স্বাদটা দারুণ হয়। এটা ভালো মতন একটু ফুটে গেলে এই যে তরকা আছে, তরকাটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বলেছি, এটা দিয়ে দেব। এই তরকাতে কিন্তু সমস্ত মিক্সড ডাল আছে, পাটনাই ছোলা আছে, তারপর ছোলার ডাল আছে, মুগ ডাল আছে, তারপর সবুজ মুগ আছে, আর হচ্ছে রাজমা আছে, সমস্ত কিছু মিক্সড আমাদের এখানে প্যাকেটে পাওয়া যায়, সেটাই আমি কিনে সেদ্ধ করে নিই। আর তার সাথে এরকম একটা, ওই প্যাকেটের ভেতরে এরকম একটা মশলা থাকে দেওয়া। এক্সকিউজ মি। চলো এবার এখানে আমি এই ডালটা অ্যাড করে দেবো। এবার ডালটা দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে। সহজ রান্না আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রান্নাটা তোমরা সবাই পারো আমি জানি, তাও আমার একটু ইচ্ছে হলো দেখানোর, তার জন্যই শুরু করলাম লাইভটা। আমি তো কমেন্ট বা কিছুই দেখতে পাচ্ছি না, কে কোথা থেকে দেখছো না দেখছো আমি কিচ্ছু বুঝতে পারছি না।